হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল রথ। সকাল সকাল স্নানটা সেরেই আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, তার সাথে জিলিপি। এই কম্বিনেশনটা কার কার পছন্দের আমাকে জানিও কিন্তু। তারপরে বসে পড়েছিলাম পড়তে। আর পড়ার মধ্যে সবথেকে বিরক্ত লাগে হচ্ছে আমার এই ম্যাথস করতে। বাট কী করব, করতে তো হবেই। তাই অনেক ম্যাথস করে একটু এনার্জি লস হয়ে গেছিলো আর কি। তাই একটু খাজা খেয়ে এনার্জি নিয়ে নিয়েছিলাম। তারপরে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রথ দেখতে যাওয়ার জন্য। আমাদের এখানে একটা রথ আসে প্রায় 2-3 বছর ধরে, কোনো না কোনো কারণবশত আমার যাওয়া হচ্ছিল না। তাই এবছর আমি একাই বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়ার জন্য। আমি একটু দেরিতেই এসেছিলাম, বাট এসেও দেখলাম যে তখনও রথটা আসেনি। তাই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম যেখান থেকে রথটা আসছিল সেই দিকে দেখার জন্য। কিছুটা গিয়ে দেখতে পাই যে রথটা আসা শুরু করেছে এবং সামনে ভীষণ সুন্দর প্রসেশন ছিল। ফার্স্টেই ছিল এই ধামসা মাদল, আর তারপরে এই বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নাচতে নাচতে এগোচ্ছিল, এত সুন্দর লাগছিল। আর তার পেছনেই ছিল রথটা, আর পেছনে এতটা পরিমাণে ভিড় ছিল, এত ঠেলাঠেলি হচ্ছিল না। তার কিছুক্ষণ পরেই আমরা প্রভুর দর্শন পাই। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পরে আমরা আবার এদিকে চলে আসি। আর তারপরে দেখা হয়ে গেছিলো পর্ণালীর সাথে। আসলে অনেকের সাথেই দেখা হয়েছিল, বাট সবাইকে ক্যাপচার করে ওঠা হয়নি। তারপরে এখানে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে ভিড় আরও বাড়ছিল। আর এদিকে তো পুরো গরমে ঘেমে নে একাকার। আর আমাদের দিকে রথটা আস্তে আস্তে বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর জিতও গেছিলো, আসলে ও বলেছিল বলেই আমি হয়তো গেছিলাম, নাহলে এবারেও যাওয়া হতো না। একা একা ভাল লাগে না আসলে। তারপরে বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম জিলিপি আর পাঁপড়, যেটা ছাড়া তো রথ অসম্পূর্ণ। তো আজকে